দেখো বন্ধুরা, কত ঘরে এই জায়গাটা দিয়ে জল ঢোকে। আমি যেখানে নমস্কার দর্শক বন্ধুরা, ভেরি গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বিন্দাস আছি। তো বন্ধুরা, আজকে কেমন মেঘলা ওয়েদার বলো তো? আজকে উল্টো রথ, তো সেই জন্য এটা আমার মিলি ফুল গাছ। আর আমি এখন তোমাদের সাথে শেয়ার করব যে আমি দুটো গাছ বসিয়েছিলাম মাসখানেক আগে, আর সেই গাছগুলো এখন একটু বড় হয়েছে। এতদিন তো কেমন শুকিয়ে যাচ্ছিল রোদ্রের জন্য, আবার বৃষ্টি হলে তাজা হয়ে যাচ্ছিল, কী হচ্ছিল কিছুই বুঝতে পারছিলাম না। এই যে এটা হচ্ছে নীলকণ্ঠ ফুল গাছ। নীল নীল ফুল হয়, অনেক সময় সাদা বা গোলাপি রঙের হয়। তো এটা কি হবে আমি নিজেও জানি না, কারণ এটা নীল গাছের বীজ নিয়ে এসে আমি বসিয়েছি। এখন কি কালার ফুল হবে সেটা গাছটাই বলতে পারবে, ফুল হলে বুঝতে পারবো। আর এটা হচ্ছে অ্যালোভেরা গাছ। তোমরা তো অনেকেই চেনো, অ্যালোভেরা জেল ইউজ করো। তো আমি যেহেতু কোনো কেমিক্যাল দেওয়া প্রোডাক্ট ইউজ করতে পারি না, তাই জন্য এই গাছটা আমি বসিয়েছি যাতে কেমিক্যাল ছাড়া আমি নিজে বাড়িতে কিছু বানিয়ে ব্যবহার করতে পারি, সেই জন্য। আর আমি এখন যাচ্ছি আমার ডিউটি পালন করতে, মানে ফুল পাড়তে। জবা গাছ থেকে দুটো ফুল নেব। প্রত্যেক দিন তো তোমরা দেখো ভ্যানে আমি একটা করে লাল ফুল দিই, আর আজকে একটা লাল একটা সাদা দুটো জবা ফুল দেব। সবজি আনতে গেছিলো আজকে দীপক হাটে, কারণ আজকে মাছ তোলেনি, যেহেতু আজকে উল্টো রথ আসে, তাছাড়া মহরম আছে। আমরা কিন্তু এখানে সব মিলিয়ে মিশিয়ে থাকি, এরকম নেই যে এটা শুধু বাঙালি এলাকা। এখানে আমরা সবাই মিলিয়ে মিশে থাকি, আমাদের ভীষণ ভালো লাগে মিলিয়ে মিশে থাকতে। আর এই যে দুটো ফুল আমি দিয়েছি ভ্যানে, আর ভ্যানটাকে খুব সুন্দর লাগছে। ফুল ছাড়া যেন ভ্যানটা কেমন ফাঁকা ফাঁকা লাগে। আর এই যে আজকে এই সবজিগুলো তুলেছে, আর সেটাই ও হাত দিয়ে দিয়ে দেখালো। আজকে বেশি সবজি তোলেনি, অল্প অল্প করেই 7-8 রকমের সবজি তুলেছে। তো ধনেপাতা, টমেটো, বরবটি, নেনুয়া, লঙ্কা, পটল, তারপরে লাউ তুলেছে, কাঁকরোল তুলেছে, উচ্ছে তুলেছে, এইসব মোটামুটি রয়েছে। তো এখন সবজির দামটা একটু কমেছে, কারণ কিছুদিন আগে তো সবজির দামটা খুব বেড়ে গেছিলো, তখন অনেক সমস্যা হচ্ছিলো। তাছাড়া দীপক তো প্রায় অনেক দিন ধরেই সবজি নিয়ে ভালো করে বেরোতে পারছে না, কারণ এত দামি সবজি কে খাবে বলো তো? সেই জন্যই ও মাছের ব্যবসাটা স্টার্ট করলো। আর তোমাদের আশীর্বাদে সব ভালোভাবে কেটে যাচ্ছে। আশীর্বাদ করো যেন সকলের শরীর সুস্থ থাকে, এবং সবাইকে নিয়ে মিলিয়ে মিশিয়ে যেন আমি যেভাবে আছি এভাবে থাকতে পারি সারা জীবন। আর আমি সবজি নিয়ে নিয়েছি আজকে কাঁকরোল, কাঁচা লঙ্কা, ধনেপাতা নিয়েছি অল্প একটু, উচ্ছে নিয়েছি, পটল নিয়েছি, আর নেনুয়া নিয়েছি। দীপক জিজ্ঞেস করলো আর কিছু লাগবে কি, আর টাটা বলে দিল। ওরও কিন্তু অভ্যাস, প্রত্যেক দিন আমি থাকি বা ছেলে থাকে, যেই থাকে টাটা দেয়। ক্যামেরা করছি বলে যে টাটা দিল সেটা কিন্তু না, দুগ্গা দুগ্গা সবজি যেন ওর খুব ভালোভাবে বিক্রি হয়ে যায়। আর এই ভাইটাকে বলছিলাম, ভাই তোমাকে কিন্তু দেখিয়ে দিলাম, এটা কিন্তু কাকির বাড়ির কুকুর বাচ্চা। কি সুন্দর, দেখো কি সুন্দর দেখতে হয়েছে। একটা কুকুর প্রথম বাচ্চা দিয়েছে, 5টা বাচ্চা হয়েছে, খুব সুন্দর। আমাদের বাড়ির সামনেই বাড়ি, কাকির বাড়ি। আমরা দেখতে এসেছি কুকুরটাকে, মানে কাকির গেটের এই পারে আমরা দাঁড়িয়ে আছি, কাকির বাড়িতে দাঁড়িয়ে রয়েছে, আর আমরা রাস্তায় দাঁড়িয়েছি। কুকুরটা কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে, আর আমি মুখে আঙুল দিচ্ছিলাম বলে আমার হাত চেটে নিচ্ছিল। দেখো বন্ধুরা, কত বৃষ্টি পড়ছে, সাংঘাতিক বৃষ্টি পড়ছে। আর ওইদিকে দেখতে পাচ্ছ একটা লাল চেয়ার। এই চেয়ারটা কালকে মারাত্মকভাবে ভেঙে গেছে, ভেঙে পড়েছে। আর এখানে চেয়ারে একজন বসেছিল, তার সাথে একটা মারাত্মক বড় একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছিল। ভগবান সহায় আছে বলে একটু জন্য বেঁচে গেছি। আর কি সাংঘাতিক বৃষ্টি হচ্ছে, দেখো ভীষণ জোর বৃষ্টি হচ্ছে। আমি দরজাটা খুলেছি, আমার ঘরে জল ঢুকে যাচ্ছে, এত জোর বৃষ্টি পড়ছে। দীপক বাজারে গেছে, জানি না ভিজে যাবে কি, ভীষণ জোরে বৃষ্টি নেমেছে, ভীষণ জোরে। চলো বন্ধ করে দিই দরজাটা। আমার ঘরে এই জায়গাটা দিয়ে জল ঢোকে, আমি যেখানটা রান্না করি এখানটা দিয়ে জল ঢোকে। দেখো কত জল ঢুকছে, এই যে অনেক জল ঢুকছে। এই যে এই নিচটা দিয়ে জল ঢোকে, অন্ধকারে তোমরা বুঝতে পারছো না।
দেখো বন্ধুরা, ভীষণ বৃষ্টি হচ্ছে। আমার তো বৃষ্টিতে খুব ভিজতে ইচ্ছা করছে। তোমরা কে কে বৃষ্টিতে ভিজতে পছন্দ করো? আমি তো উপায় নেই, আমি ভিজলে ছেলেও ভিজে যাবে, সেজন্য আমি বেরোতে পারি না। আর এখানে যেহেতু আজকে উল্টো রথ, সেই জন্য আমি একটু সবজি টবজি দিয়ে খিচুড়ি রান্না করব। আর বাচ্চাদেরকে একটু অল্প অল্প করে যতটা পরিমাণ আমার সাধ্য আমি ততটুকু করে খিচুড়ি দেব। সেই জন্য খিচুড়ির প্রস্তুতি চলছে। আর বিকেলবেলা আমার ছেলে আর ওর বাবা মিলে একটু রথ নিয়ে বেরোলো। মানে রথ নিয়ে বেরোলো বলতে রথ আমার বাড়িতে নিয়ে আসছে, কারণ আগের দিন ভিডিওতে বলেছিলাম যে রথ কোথায় থাকে না থাকে। ভিডিওটা না দেখলে পুরোটা দেখে নিও। টাটা বাই বাই। আমার আজকের ব্লগ এই পর্যন্ত।